নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশ্বের মানচিত্রে তুলে ধরতে হবে ত্রিপুরাকে, তাই বিশেষ করে রাজ্য সরকার জোর দিচ্ছে উন্নয়নের ক্ষেত্রে এবং উন্নয়ন চাই এবার পর্যটন শিল্পেও। এবং রাজ্যের এই পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে এবার বিশেষ জোর কেন্দ্রেরও রয়েছে, কেননা 150 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এবং দিল্লিতে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে এই কথাই অবশ্য তুলে ধরলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিস্তারিত যাব কি রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং সেই সঙ্গে সুশান্ত চৌধুরী তিনি আজকে কি জানালেন? দেখো, কোনো রাজ্যের যদি উন্নয়ন করতে হয় সেক্ষেত্রে সেই রাজ্যের শিক্ষা, তার পাশাপাশি স্বাস্থ্য, অন্যদিকে পর্যটন খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তিনটি বিষয়ে যদি উন্নয়ন হয় তবে সেই দেশের বা সেই রাজ্যের উন্নয়ন কখনোই থেমে থাকবে না। আর সেই বিষয়টাকে মাথায় রেখে বর্তমান সরকার কিন্তু এই মুহূর্তে কাজ করছে বলে দাবি করছে প্রশাসন, দাবি করছে রাজ্য সরকার। ঠিক তেমনি যেহেতু এই তিনটির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পর্যটন, কারণ পর্যটন হচ্ছে এমন একটা শিল্প এবং বর্তমানে এই শিল্পের এতটাই চাহিদা রয়েছে যার থেকে আর্থিক উপার্জন একটা রাজ্যের বেড়ে থাকে। এবং ত্রিপুরার ক্ষেত্রে যদি এবার শিল্প এই পর্যটনের শিল্পের দিকে যদি জোর দেওয়া হয় সেক্ষেত্রে রাজ্যে যে শুধুমাত্র বহি রাজ্যের পর্যটক আসবে তা নয়, দেশ বিদেশ থেকেও কিন্তু পর্যটকরা ছুটে আসবে এই পার্বত্য ছোট্ট রাজ্যে। কারণ দেখো, আজ থেকে বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম অসম সফরে গিয়েছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, এবং সেখানে তিনি যখন জঙ্গল সাফারি করেন, সাফারি করার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে উত্তর পূর্ব হতে চলেছে এবার পর্যটকদের অন্য আরেক ডেস্টিনেশন ঘোরার ক্ষেত্রে, কারণ আগামী কয়েক বছরের মধ্যে উত্তর পূর্ব একটা বড় জায়গায় যাবে। সেক্ষেত্রে ত্রিপুরাতেও দেখা গেছে যে উন্নয়নের ধারা এবং পর্যটন শিল্পকে কিভাবে চাঙ্গা করা যায় তার জন্য প্রতিনিয়ত একাধিক পদক্ষেপ গ্রহণ, পর্যটন শিল্পের উন্নয়ন। এবার জানিয়ে যে বেশ দুদিন যাবৎ কিন্তু রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি দিল্লিতে রয়েছেন, এবং দিল্লিতে তিনি গিয়ে যিনি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী রয়েছে এবং যে পর্যটন মন্ত্রণালয় রয়েছে সেখানে তিনি যান এবং দীর্ঘ আলোচনা করেন। কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং রাজ্য সরকারের পর্যটন দপ্তরের যে চলমান বিভিন্ন কর্মকাণ্ড এবং তার যে সে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিন্তু তিনি অবগত করিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে। এবং দেখো, পর্যটন দপ্তরের তরফ থেকে রাজ্য পর্যটনের উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ডিটেইলড যে প্রজেক্ট রিপোর্ট অর্থাৎ ডিপিআর, সেই ডিপিআর কিন্তু তুলে দেওয়া হয় এবং সেই ছবি ইতিমধ্যেই টিভি স্ক্রিনে চলছে। অন্যদিকে দেখো, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী ত্রিপুরা রাজ্যের পর্যটনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতা তিনি করছেন। অন্যদিকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী তিনি বলছেন যে ত্রিপুরায় যা যা প্রয়োজন রয়েছে, পর্যটনের উন্নয়নে যা যা দরকার সমস্ত সহযোগিতা তিনি করবেন, সেই আশ্বাসই কিন্তু তিনি দিলেন। তবে সাক্ষাৎ পূর্বে দেখা গেছে যে পর্যটন দপ্তরের সচিব এবং অধিকর্তা উপস্থিত ছিলেন, সেই ছবিতে ধরা পড়ে। প্রায় দীর্ঘ 2-3 ঘন্টা হয় আলোচনা, এবং দীর্ঘ আলোচনার পর কিন্তু জানা গেছে যে 150 কোটি টাকা পাচ্ছে ত্রিপুরা ট্যুরিজম। ত্রিপুরা ট্যুরিজমের কাছে 150 আর সেই টাকা দিয়েই এবার যে পর্যটন স্থলগুলি রয়েছে, পর্যটন শিল্পকে কিভাবে চাঙ্গা করা যায় সেই বিষয়টাই কিন্তু কাজ করবে রাজ্য সরকার। এবং আমরা জানি যে রাজ্যের পর্যটনের যে অ্যাম্বাসেডর রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনিও বেশ কয়েক মাস আগে রাজ্যে এসেছেন এবং ছবি মোড়া থেকে শুরু করে নির্মহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ভিডিও করেছেন, ডকুমেন্টারি করেছেন, এবং ত্রিপুরার পর্যটনের উন্নয়নে তিনি আগামী দিনেও আসবেন সে কথাও তিনি বলেছেন, কারণ তাকে এই মুহূর্তে এই রাজ্যের পর্যটনের অ্যাম্বাসেডর বানানো হয়েছে। তাই সেক্ষেত্রে আগামী দিনেও যেন পর্যটনের কোন কোন জায়গা রয়েছে, কোন কোন জায়গা দিয়ে ত্রিপুরার পর্যটনকে শুধুমাত্র দেশ নয় বিদেশের মানচিত্রে তুলে ধরা হয়, সেটাও কিন্তু এই মুহূর্তে লক্ষ্য রাখা হচ্ছে। অন্যদিকে দেখো, অ্যামাজন যে বলা হয়, সে অ্যামাজনের মধ্যে কিন্তু রয়েছে আমাদের ত্রিপুরার ছবি মোড়া, এবং এই যে ঊনকোটি, সেই ঊনকোটিও কিন্তু বিশ্বের মানচিত্রে জায়গা পেয়েছে। ট্যুরিজমের একটা অন্যতম হাব হয়ে উঠেছে এই ঊনকোটি। তাই সেক্ষেত্রে আগামীতে আরো যে বিষয় কতগুলি রয়েছে, পিলাকের মতো কিছু জায়গা রয়েছে, ত্রিপুরা এমন বহু ঝর্ণা রয়েছে যেগুলো এখনো পর্যন্ত উন্নয়ন হয়নি, বা সেখানকার যাওয়ার যে রাস্তা, সে রাস্তা এখনো ঠিক হয়নি। সেখানে আশপাশে একটা মার্কেট গড়ে তোলা
তোলা, সেখানে পর্যটকরা গিয়ে যেন থাকতে পারে, থাকা খাওয়ার ব্যবস্থা করা, কারণ একেবারে। পর্যটকরা যদি দূর থেকে আসে সেক্ষেত্রে থাকা খাওয়ারও ব্যবস্থা করতে হবে। সেখানে যদি বাজার করে তোলা হয় সেই জায়গায় অর্থ উপার্জন করতে পারবে। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে আগামী দিনে রাজ্য সরকার এই 150 কোটি টাকা কোন কোন জায়গায় কোন কোন খাতে ইনভেস্ট করে সেটাই দেখার, এবং এই টাকা নেওয়াকে কেন্দ্র করে এবং রাজ্যে এই টাকা যদি আসে সেক্ষেত্রে অবশ্যই উন্নয়ন হবে পর্যটন শিল্পে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে 150 কোটি টাকা দেওয়ার আহ্বানে বা আশ্বাসে দিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, এবং আগামী দিনে রাজ্যের পর্যটন শিল্পে উন্নয়নের ক্ষেত্রে এই 150 কোটি টাকাও কার্যত ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। এবং রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটন দপ্তরে তিনিও কিন্তু সেই আশ্বাসই দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।